আল্লাহর রহমত এনে দেওয়ার দোয়া। আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটিতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়স্পর্শী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটি হলো আল্লাহর রহমত প্রাপ্তির দোয়া। আমাদের জীবনে রহমত আল্লাহর পক্ষ থেকে একটি অনন্ত আশীর্বাদ। আল্লাহ আমাদের জীবনে তার রহমত বর্ষণ করুন। এই দোয়া আমাদের জীবনে শান্তি, সুখ এবং অগণিত বরকত নিয়ে আসবে। আজকের ভিডিওটি হবে আল্লাহর রহমত পেতে কি দোয়া পড়তে হবে এবং সেই দোয়াগুলো ফজিলত নিয়ে। আল্লাহর রহমত আমাদের জীবনের এক অতুলনীয় অনুগ্রহ। রহমত মানে হলো আল্লাহর দয়া, করুণা এবং সহানুভূতি। কুরআনে আল্লাহ বারবার তার রহমতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে উত্তর দেব। সূরা মুমিনুন। আল্লাহ তার রহমত আমাদের প্রতি বর্ষণ করেন যখন আমরা তার প্রতি ঈমান এবং বিশ্বাস রেখে তাকে ডাকি। রহমত শুধুমাত্র আমাদের পৃথিবী জীবনের জন্য নয়, বরং পরকালেও আমাদের জন্য রহমত প্রয়োজন। আল্লাহর রহমত আমাদের ভুল, দুর্বলতা, পাপ মাফ করে এবং আমাদের অন্তরকে শান্তি প্রদান করে। এখন আমরা জানব কিছু গুরুত্বপূর্ণ দোয়া যা আল্লাহর রহমত প্রাপ্তির জন্য বিশেষভাবে সহায়ক। ইসলামের দোয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। দোয়া আমাদেরকে আল্লাহর রহমত, বরকত এবং দয়া অর্জনে সাহায্য করে। দোয়া 1 অর্থ: হে আল্লাহ, আমাদেরকে জান্নাতবাসী বানিয়ে দিন এবং আমাদের আগের এবং পরবর্তী সকল পাপ ক্ষমা করুন। এই দোয়া আল্লাহর রহমত পেতে সাহায্য করে এবং পরকালীন রহমতের জন্য আমাদের একান্ত দৃষ্টি নিবদ্ধ করে। দোয়া 2 হে আল্লাহ, আমি তোমার রহমতের আশা করি, আমাকে এক চোখের পটকা সময়ের জন্য আমার নিজস্ব অবস্থা ছেড়ে যেন না রাখো। এই দোয়া আল্লাহর রহমত এবং সাহায্য প্রার্থনা করে যা আমাদের জীবনের সব সমস্যা থেকে রক্ষা করবে। দোয়া 3 অর্থ: আল্লাহর নামে, যার নাম বললে পৃথিবী বা আকাশের কিছুই আমাদের ক্ষতি করতে পারে না। এই দোয়া আল্লাহর রহমত ও রক্ষা পাওয়ার জন্য পড়তে হবে। এটি আমাদের সকল বিপদ থেকে মুক্তি দেয়। আল্লাহর রহমত পেতে আমাদের কিছু শর্ত পূরণ করতে হবে। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রহমত আশা করো, কিন্তু তোমাদের আমলও ভালো করতে হবে। সূরা ফাতির। আমাদের মাঝে একাগ্রতা, সৎ উদ্দেশ্য, ধৈর্য এবং আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক থাকা প্রয়োজন। 1 তওবা ও ইস্তিগফার। যখন আমরা আমাদের পাপের জন্য তওবা করি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তখন আল্লাহ আমাদের ওপর রহমত প্রেরণ করেন। ইস্তিগফার আমাদেরকে আল্লাহর রহমত প্রাপ্তির অন্যতম এক উপায়। 2 সৎ আমল করা। ইসলামের সৎ কাজ করার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ বলেছেন, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য আল্লাহর রহমত ও বরকত রয়েছে। 3 আল্লাহর প্রতি বিশ্বাস। যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং তার প্রতি ভরসা করে, আল্লাহ তাকে রহমত প্রদান করেন। 4 মানুষের প্রতি দয়া। ইসলামে মানুষের প্রতি দয়া ও সহানুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, যারা মুসলমানদের প্রতি দয়া প্রদর্শন করে, আল্লাহ তাদের প্রতি দয়া করেন। সহিহ মুসলিম। ইসলামে আল্লাহর রহমত সম্পর্কে আরও অনেক হাদিসও রয়েছে, যেগুলো আমাদেরকে আরও ভালোভাবে আল্লাহর রহমত প্রাপ্তির পথে পরিচালিত করতে পারে। হাদিস 1 যখন আল্লাহর বান্দা আল্লাহকে ডাকবে, তখন আল্লাহ অবশ্যই তাকে রহমত দেবেন। সহিহ মুসলিম। এটি একটি শক্তিশালী হাদিস যা আমাদেরকে নিশ্চিত করে যে আল্লাহ তার বান্দাদের ডাক সাড়া দেন। হাদিস 2 তোমরা আল্লাহর রহমত আশা করো, কিন্তু সৎ কাজ না করলে কিছুই হবে না। তিরমিজি। এই হাদিসটি আমাদের জানায় যে শুধু দোয়া করা নয়, আমাদের সৎ কাজও করতে হবে। 3 আল্লাহ তার বান্দাদের প্রতি রহমত বর্ষণ করেন। যেভাবে বান্দা নিজের পাপের জন্য তওবা করে, আল্লাহ তার পাপ মাফ করে দেন। এই হাদিসটি আমাদের শেখায় যে আল্লাহ তার বান্দাকে সর্বদা ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন, তবে আমাদের দায়িত্ব হলো তওবা করা।